আজকে আমরা যেটা দেখবো লরেঞ্জ ট্রান্সফরমেশন। লরেঞ্জ ট্রান্সফরমেশনে কি এবং তার প্রুফটাই মূলত আজকে আমরা দেখব। আমরা গ্যালিলিয়ান রিলেটিভিটি থেকে একটু সরে এসেছি। কিভাবে সরে এসেছি না, গ্যালিলিয়ান রিলেটিভিটিতে শুধুমাত্র মেকানিক্সের কথা বলা হয়েছিল। আমরা এখানে বলছি শুধু মেকানিক্স না, সব ফিজিক্সের লগুলোই হোল্ড করবে। হোল্ড করবে মানে সব ইনার্শিয়াল ফ্রেমেই তাদের ফর্মটা সমান হবে। মানে দে আর কোভ্যারিয়েন্ট ইন অল ইনার্শিয়াল ফ্রেম, অল দ্য লজ অফ ফিজিক্স। শুধুমাত্র মেকানিক্স নয়, ইলেকট্রোম্যাগনেটিজমকেও হতে হবে। প্রত্যেকটা লজ অফ ফিজিক্সকে প্রত্যেকটা ইনার্শিয়াল ফ্রেমে ইকুয়ালি ভ্যালিড হতে হবে, মানে কোভ্যারিয়েন্ট হতে হবে। আর একটা বলেছেন যে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম হ্যাজ টু বি কনস্ট্যান্ট। মানে লাইটের স্পিডটাই কনস্ট্যান্ট হতে হবে ইরেসপেক্টিভ অফ ইনিশিয়াল ফ্রেম। মানে একটা ফ্রেমের রেসপেক্টিভ কত ভেলোসিটি মুভ করছে ডাজেন্ট ম্যাটার, লাইটের ভেলোসিটি সবাই সেম মাপবে। এই দুটো জিনিসের উপর ভিত্তি করে আজকে দেখবো লরেঞ্জ ট্রান্সফরমেশন, যেটা আমরা এতদিন জানতাম গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন জানতাম দুটো ফ্রেমের মধ্যে, এখন দেখবো লরেঞ্জ ট্রান্সফরমেশন। প্রথমে বলি দুটো ফ্রেম এস আর এস ড্যাশ। এস ফ্রেমের এস ড্যাশ বা এস প্রাইম, এস ফ্রেমের কোঅর্ডিনেট গুলো হচ্ছে এক্স ওয়াই জেড। এস প্রাইম ফ্রেমের কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এবার এস প্রাইম কোঅর্ডিনেট সিস্টেমটা এস ফ্রেমের রেসপেক্টে ভি ভেলোসিটি নিয়ে তাদের কমন এক্স বা এক্স ড্যাশ অ্যাক্সিস বরাবর মুভ করছে, এইদিকে মুভ করছে। কত ভেলোসিটি নিয়ে ভি ড্যাশ ভি ভেলোসিটি কে মুভ করছে এস ড্যাশ, কার রেসপেক্টে এস এর রেসপেক্ট। আর এস কোঅর্ডিনেটে যে টাইমটা সেটা আমরা টি দিয়ে ডিনোট করি, আর এস ড্যাশ ফ্রেমে টি ড্যাশ। তার মানে কি এদের ওয়াই জেড অ্যাক্সিসটা অভিন্ন, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ, জেড ইকুয়াল টু জেড ড্যাশ অলওয়েজ। টি আর টি ড্যাশ আলাদা, এক্স আর এক্স ড্যাশ আলাদা। কিন্তু এক্স আর এক্স ড্যাশ সমান ছিল এবং সেটা ইকুয়ালস টু জিরো ছিল, মানে দুটো ফ্রেমই একসাথে অরিজিনে ছিল, একই সাথে ছিল। কখন না, যখন টি ইকুয়াল টু টি ড্যাশ ইকুয়াল টু জিরো, মানে টাইম টি ইকুয়াল টু টি ড্যাশ ইকুয়াল টু জিরো, এক্স ড্যাশ ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু জিরো, এই টাইমে দুজন সমান ছিল। এবার ন্যাচারালি একটা ট্রান্সফরমেশনে কি হয়, আমরা কিছুটা গ্যালিলিয়ান রিলেটিভিটি থেকে দেখেছি, এক্স আর এক্স এর মিক্সচার হয়, এক্স বিকামস এ ফাংশন অফ এক্স এন্ড ভি। আমরা কিভাবে একটা এক্সট্রা অ্যাজাম্পশন করছি যে আমরা ধরে নেবো যে টিটাও মিক্স হবে, টিও একটা টি আর এক্স এর ফাংশন হবে, এক্স ড্যাশও টি আর এক্স এর একটা ফাংশন হবে। তো সেটা আমরা কোনো পয়েন্টে নেভার অ্যাবাউটে সবসময় একটা অ্যানালিটিক ফাংশনকে একটা পলিনোমিয়ালে এক্সপান্ড করতে পারি, সেটাই করেছি। ধরছি টি ড্যাশ হচ্ছে এ জিরো প্লাস এ ওয়ান টি প্লাস এ টু টি স্কোয়ার প্লাস এ থ্রি টি স্কোয়ার ব্লা 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 প্লাস বি জিরো প্লাস বি ওয়ান এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার বি প্লাস বি থ্রি এক্স, এভাবে চলতে থাকবে। মানে টি আর এক্স এ একটা কম্বিনেশন। সিমিলারলি এক্স ড্যাশকেও ধরেছি ডি জিরো প্লাস ডি ওয়ান টি প্লাস ডি টু টি স্কোয়ার প্লাস ডি থ্রি টি কিউব ব্লা 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 প্লাস ই জিরো প্লাস ই ওয়ান এক্স প্লাস ই টু এক্স স্কোয়ার প্লাস ই থ্রি এক্স কিউব ব্লা ব্লা ব্লা, এটা ধরেছি। আমি ইচ্ছা করে সি জিরো সি ওয়ান করিনি, কেন লাইটের স্পিড সি, সেই হিসেবে যদি এটা এটা ভুল হয়ে যায়। এইবার এস ফ্রেমে যদি কোনো একটা বস্তু ভি ভেলোসিটি নিয়ে যায়, মানে কোনো একটা ফ্রেম ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, মানে কি দুটো ফ্রেম ইনার্শিয়াল, তার মানে ইনার্শিয়াল ফ্রেমের ডেফিনেশন কি করেছে যে দুটো ফ্রেমের মধ্যেই লজ অফ মোশনটা সেম দেবে। তার মানেটা কি, ইনার্শিয়াল ফ্রেম মানে যেখানে নিউটনের লসগুলো হোল্ড করে, ফার্স্ট ল বিশেষত হোল্ড করবে।
এরকমই যদি আমরা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে পার্টিকেল ভি ভেলোসিটিতে আমরা দেখি, এবং তার ক্ষেত্রে যদি আমরা কোঅর্ডিনেটটা এক্স আর টি পাই, তাহলে এস ফ্রেমে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ভিটি। আবার সেই একই জিনিসকে বা এইভাবে বলা যেতে পারে, এখানে এস ড্যাশ ফ্রেমটা এক্স, এস ফ্রেমের রেসপেক্টে ভি ভেলোসিটিটা পজিটিভ এক্স এর দিকে মুভ করছে, তাই জন্য যে বস্তুটাকে এস ড্যাশ ফ্রেমে আমরা এক্স ড্যাশ দেখব, সেটাকে আমরা এস ফ্রেমে এক্স দেখব, এবং সেই জন্য এক্স ইকুয়াল টু আমি ভিটি বলতে পারি। কারণ কোনো একটা পয়েন্ট, কোনো একটা মুহূর্তে এস ড্যাশ ফ্রেমের অরিজিনটা যে যতখানি গেছে, এই দূরত্ব যদি এক্স হয়, টি সময় যদি যায় ভি ভেলোসিটি নিয়ে, তাহলে এক্স ইকুয়াল টু ভিটি। এক্স ইকুয়াল টু ভিটি। আবার তখন এইখান থেকে আমি এটাকে দেখব কি, এ উল্টো দিকে মুভ করছে। এখন আমি, এখন প্রথমে আমার চোখ ছিল এস ফ্রেমের অরিজিনে, সেখানে আমি দেখব এই এক্স অ্যাক্সিস বরাবর এস ড্যাশ ফ্রেমটা মুভ করে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, সেই জন্য এক্স ইকুয়াল টু ভিটি। এইবার আমি যখন আমার চোখটা, আমি এখন যদি এস ড্যাশ ফ্রেমে বসে থাকি, আমি তো নিজে নিজের নড়াচড়াটা বুঝতে পারবো না। আমি দেখব এইটা আমার থেকে দূরে সরে যাচ্ছে, কোন দিকে না নেগেটিভ এক্স এর দিকে। আর সেক্ষেত্রে আমার এক্স ড্যাশটা কত হবে, এইদিকে নেগেটিভ হবে, তাই দুটো নেগেটিভ কেটে যদি পজিটিভ হবে, তখন এক্স ড্যাশ ইকুয়াল টু ভিটি হবে। এক্স ড্যাশ ইকুয়ালস টু ভিটি হবে। এইবার এই দুটো ফ্যাক্ট এই রিলেশনে আমাদের বসাতে হবে, এই দুটো ফ্যাক্ট এই রিলেশনে আমাদের বসাতে হবে। আচ্ছা, এখান থেকে ডিএক্স ড্যাশ ডিটি ড্যাশটা আমরা বার করব। ডিএক্স ড্যাশ ডিটি ড্যাশ মানে ডিএক্স ড্যাশ ডিটি ড্যাশ, ডিএক্স ড্যাশটা কত হবে, এটা তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ জিরো হয়, তাহলে ডি ওয়ান প্লাস টু ডি টু টি প্লাস থ্রি ডি থ্রি টি স্কোয়ার অ্যান্ড সো অন। তারপরের টার্মটা হবে, এইটা তো ডেরিভেটিভ জিরো, এইটার হবে ই ওয়ান ডিএক্স। আচ্ছা, একটা কথা বলি, এখানে এক্স ড্যাশ আর টি ড্যাশ দুটোই কিন্তু এক্স আর টি এর ফাংশন। আবার যখন একটা ট্র্যাজেক্টরি দেখছি, সেখানেও এক্স কিন্তু আবার নিজে টি এর ফাংশন। তার মানে যখন একটা ট্র্যাজেক্টরি কল্পনা করছি, তখন এইখানে ডিএক্স ড্যাশটার এক্স ড্যাশটা হচ্ছে এক্স আর টি এর ফাংশন, টি ড্যাশটা হচ্ছে এক্স আর টি এর ফাংশন, আবার সেই এক্সটা নিজে টি এর ফাংশন। এক্ষেত্রে রিলেশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু ভিটি, সেটা আমরা ইউজ করি। প্রথম টার্মটা এটা পেয়েছি, তার মানে আমরা বেসিক্যালি এই দিকটা ডিএক্স ড্যাশ ডিটি ড্যাশটাকে আমরা লিখছি এরকম, ডিএক্স ড্যাশ ডিটি ডিভাইডেড বাই ডিটি ড্যাশ ডিটি। এটা রেসপেক্টে ডেরিভেটিভ করবো। এটা তো এই প্রথম পোর্শনটা, পরের পোর্শনটা জন্য ই জিরো এর জন্য জিরো, ই ওয়ান ডিএক্স ডিটি মানে ভি, এটা হবে টু ই টু এক্স ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স ডিটির জন্য ভি, আবার এক্স এর জন্য ভিটি, সেই জন্য ভি স্কোয়ার টি এলো। এরপরে পরের টার্মগুলো একইভাবে, উপরের টার্মগুলো আসবে এ জিরো প্লাস এ জিরোর ডেরিভেটিভ জিরো হবে, তারপরটা আসবে এ ওয়ান, তারপর টু এ টু অ্যান্ড সো অন। তারপর টার্মটা হবে বি জিরোটা ডেরিভেটিভ জিরো হবে, তারপরে বি ওয়ান ডিএক্স ডিটি মানে ভি, তারপরে টু বি টু এক্স ডিএক্স টু ডিটি মানে ভি, আর এক্স এর জন্য ভিটি, তার মানে ভি স্কোয়ার টি, টু বি টু ভি স্কোয়ার টি, এরকম করে পরের টার্মগুলোও থাকবে। তাহলে ডিএক্স ড্যাশ ডিটি ড্যাশটা আমরা বেসিক্যালি ভি এর টার্মসে এইভাবে পেলাম। এটা দেখাই যাচ্ছে ইন জেনারেল এইখানেও টি লুকিয়ে আছে, এরপর টার্মগুলো তো টি লুকিয়ে আছে, এরপর টার্মগুলো তো টু লুকিয়ে আছে, এরপর টার্মগুলো তো টি লুকিয়ে আছে, এরপর টার্মগুলো তো টি লুকিয়ে আছে। তার মানে ডিএক্স ড্যাশ ডিটি ড্যাশটা কনস্ট্যান্ট তখনই হতে পারে ইন্ডিপেন্ডেন্ট অফ টি,
যদি D2 D3 D4 D5 এগুলো মানে D1 এর পর থেকে সব টার্মগুলো জিরো হয়, এইদিকে E2 E3 E4 সব জিরো হয়, A2 A3 A4 A5 সব জিরো হয়, B2 B3 B4 B5 সব জিরো হয়। এইগুলো যদি সব জিরো হয় তবেই একমাত্র কনস্ট্যান্ট হতে হবে। তাহলে কনস্ট্যান্টের কত হবে? D1 প্লাস U1V ডিভাইডেড বাই A1 প্লাস B1V। উপরে থাকছে D1 প্লাস E1V, নিচে থাকছে A1 প্লাস B1V। এইবার কতগুলো জিনিস দেখা যায়। আমাদের এই দুটো ফ্রেমের মধ্যে একটা রিলেশন ছিল কি না, T=0, T'=0 আর X'=0, X=0। তাহলে টি আর এক্স যদি জিরো বসাই, এক্স ড্যাশে যদি জিরো হয় রিলেশনটাকে, টি জিরো বসালে এই ডি জিরো বাদ দিয়ে এই সব টার্ম জিরো হয়ে যাবে, আর এক্স জিরো বসালে এই টার্মগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে D0 প্লাস E0 এদের যোগফলটা জিরো, তার মানে D0 প্লাস E0 থাকবে না। তাহলে শুধুমাত্র এক্স ড্যাশ হবে D1T প্লাস E1X, D1T প্লাস E1X। কেন পরের টার্মগুলো এখান থেকে এমনি জিরো পেয়েছি, তাহলে লিনিয়ার ইন টি অ্যান্ড এক্স ড্যাশ হচ্ছে। আবার এখানেও যদি T0 বসাই, X0 বসাই, তাহলে A0 প্লাস B0 জিরো দাঁড়াচ্ছে, আবার A2 B2 এগুলো সব জিরো পেয়েছি। তার মানে টি ড্যাশটাও হচ্ছে লিনিয়ার ইন টি অ্যান্ড এক্স, মানে A1T প্লাস B1X। তার মানে মুদ্রা কথা আমরা যেটা পেলাম, এক্স ড্যাশের রিলেশন হতে হবে লিনিয়ার ইন টি অ্যান্ড এক্স, টি ড্যাশও রিলেশনও টি আর এক্স এর সাথে হতে হবে লিনিয়ার রিলেশন। তো এখন আমি সেটাই লিখছি, এখন কনস্ট্যান্ট গুলোকে একটু চেঞ্জ করে দিয়েছি, আগের গুলোর মতো না। টি ড্যাশকে ধরেছি A1T প্লাস A2X, এক্স ড্যাশকে ধরেছি B1X প্লাস B2T। আগের B1 A1 আর এইগুলো আলাদা, আমি এইটুকুনি আগেরটা থেকে পেয়েছি যে এক্স ড্যাশ টি ড্যাশ শুড বি লিনিয়ার ইন এক্স অ্যান্ড টি, ব্যাস, এই লিনিয়ার ফাংশন। এই কনক্লুশনটা এখানে পেয়ে গেছি। এবার আগের কনস্ট্যান্টগুলো যা থাকবে নতুন নতুন A1 A2 B1 B2 এইটুকুনি পেয়ে গেছি। আচ্ছা, এই এস প্রাইম কোঅর্ডিনেটে এক্স ড্যাশ জিরো মানে কি? এই অরিজিনটা, অরিজিনে বসেই মেজার করছে, অরিজিনটার ডিস্টেন্স কত? জিরো। এবার সেটা এস ফ্রেমের রেসপেক্টে কতখানি দূরে আছে? এক্স দূরত্বে, সেটা কত? টি সময় পড়ে ভি ভেলোসিটি মুভ করে, তাহলে X=VT। তার মানে আমি যদি এক্স ড্যাশ জিরো বসাই, তাহলে X=, আমি কত পাবো? ভিটি। তাহলে এই দিকটা জিরো হবে, এক্স এর জায়গায় ভিটি বসিয়ে দেবো, টি কেটে যাবে, তার মানে B2টা হবে মাইনাস B1V, B2 হচ্ছে মাইনাস B1V। তাহলে সেখান থেকে আমি যদি এক্স ড্যাশ ডিভাইডেড বাই টি ড্যাশ করি, নিচে টি ড্যাশটা A1T প্লাস A2X যেমন থাকার থেকে গেল, আর উপরে B2 জায়গায় মাইনাস B1V বসিয়ে দিলে, B1 কমন নিলে X-VT, এক্স ড্যাশ বাই টি ড্যাশটা আমি এটা পেয়ে গেলাম, একটা ফর্মে রিডিউস করলাম। এবার X=, যদি জিরো হয়, X'=, কত? মাইনাস ভিটি, কারণ পেছনের দিকে যাচ্ছে। এবার এই ইকুয়েশনে যদি X0 বসাই, এই ইকুয়েশনে যদি X0 বসাই, তাহলে এক্স ড্যাশ কত হবে? মাইনাস ভিটি ড্যাশ, ঠিক। X=, যদি জিরো বসাই, এখানে কত হবে? টি ড্যাশ হচ্ছে A1T, আর এখানে যদি X=, বসাই, তাহলে এক্স ড্যাশ হবে মাইনাস ভিটি ড্যাশ, মাইনাস ভিটি ড্যাশ। আবার টি টি এর জায়গায় কি বসিয়ে দেবো?
টি ড্যাশ বাই এ ওয়ান, সেখান থেকে পেয়ে যাবো এ ওয়ান ইকুয়ালস টু বি ওয়ান। সিম্পল। এক্স ইকুয়াল টু জিরো বসাবো, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু বি টু টি আসবে, আবার এক্স ড্যাশ ইকুয়াল টু মাইনাস ভি টি ড্যাশ। ঠিক আছে, আবার এখানে যদি এক্স বসাই, এক্স ইকুয়াল টু জিরো বসাই, তাহলে টি ইকুয়াল টু কত পাবো, টি ড্যাশ বাই এ ওয়ান। তাহলে এখানে টি ড্যাশের জায়গায় তখন টি এর জায়গায় তখন টি ড্যাশ বাই এ ওয়ান বসিয়ে দেবো, সেখান থেকে আমি এই রিলেশনটা পেয়ে যাবো। বা এইখান থেকেও আমরা দেখতে পারি একই জিনিস, এখানটা গেলে জটিল হচ্ছে, এইখান থেকেও দেখতে পারি এক্স ইকুয়াল টু জিরো বসালে উপরে এইটা থাকছে না, উপরটা হচ্ছে মাইনাস বি ওয়ান ভিটি, নিচটা হয়ে যাচ্ছে এ ওয়ান টি, কারণ এক্স জিরো, টি কেটে গেল, তাহলে মাইনাস বি ওয়ান ভি বাই এ ওয়ান। আবার এক্স ড্যাশ বাই টি ড্যাশ হচ্ছে মাইনাস ভি, তাহলে বি ওয়ান বাই এ ওয়ান, তার মানে এ ওয়ান ইকুয়ালস টু বি ওয়ান, বি ওয়ান বাই এ ওয়ান হচ্ছে ওয়ান, কারণ মাইনাস বি কেটে যাচ্ছে, তার মানে এ ওয়ান ইকুয়ালস টু বি ওয়ান। সেই জিনিসটা যদি বসিয়ে দিই এই রিলেশনে, টি দিয়ে ভাগ করে দিই, তাহলে বি ওয়ান ইন্টু এক্স বাই টি মাইনাস বি ওয়ান ভি ডিভাইডেড বাই এ ওয়ানের জায়গায় বি ওয়ান বসিয়ে দিয়েছি, বি ওয়ান প্লাস এ টু ইন্টু এক্স বাই টি পেলাম। এবার তৃতীয় জিনিসটা হচ্ছে লাইট, এই সেকেন্ড ইম্পর্টেন্ট পস্টুলেটটা রিলেটিভিটি, যে লাইট ভ্যাকুয়ামের সেম স্পিডে চলে ইরেসপেক্টিভ অফ দ্য ইনার্শিয়াল ফিল্ড। তাহলে এক্স ধরো এবার আমি লাইটকে ফোকাস করছি, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু সি টি ড্যাশ, এক্স ইকুয়াল টু সি টি, তাহলে এক্স ড্যাশ বাই টি ড্যাশের জায়গাও আমরা সি বসাবো, এক্স বাই টি এর জায়গাও সি বসাবো, তাহলে সি ইকুয়ালস টু বি ওয়ান সি মাইনাস বি ওয়ান ভি ডিভাইডেড বাই বি ওয়ান প্লাস এ টু ইন্টু সি। এটা থেকে আমরা, আর এই দিকটা সি আছে, এখান থেকে আমরা পেয়ে যাবো এ টু ইকুয়ালস টু মাইনাস ভি বি ওয়ান বাই সি স্কোয়ার। তাহলে দেখো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু বি টু এ ওয়ান এ টু সবাইকে বি ওয়ানের টার্মসে লিখে দিয়েছি, বা ঘুরিয়ে বললে এ ওয়ানের টার্মসে লিখে দিয়েছি। যদি তাই করি, তাহলে টি ড্যাশ কত, এ ওয়ান, আর এ টুর জায়গায় কত হবে, মাইনাস ভি এ ওয়ান বাই সি স্কোয়ার, তাহলে এ ওয়ান কমন নিলে এ ওয়ান ইন্টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার, এটা হচ্ছে টি ড্যাশ। আর এক্স ড্যাশ কত হবে, এক্স ড্যাশ হবে এইখানটা হচ্ছে বি ওয়ান মানে এ ওয়ান, এ ওয়ানটা কমন নিয়েছি, এ ওয়ান ইন্টু এক্স, আর এখান থেকে পাচ্ছি বি টু বাই এ ওয়ান হচ্ছে মাইনাস ভি, তাহলে এক্স মাইনাস ভি, তাহলে এক্স ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস ভি। এইবার মজার বিষয়টা হচ্ছে, এটা আমরা পেলাম এস ফেমে, যদি এক্স আর টি জানি এস ড্যাশ ফেমে কত হবে। আমরা তো একইভাবে জিজ্ঞেস করতে পারি, যদি আমরা এস ড্যাশ ফেমে টি ড্যাশ আর এক্স ড্যাশটা জানি, এক্স আর টি এর ভ্যালু কত হবে, ঠিক উল্টোটা। আমরা বলছি এস ফেমে এক্স আর টি এর ভ্যালু জানি, সেখান থেকে আমরা প্রাইম ফেমে টি ড্যাশ আর এক্স ড্যাশের ভ্যালু কত হবে সেটা বার করছি। এখন আমি উল্টোটাও তো বলতে পারি, আমি এক্স ড্যাশ আর টি ড্যাশের ভ্যালু জানি, এক্স এন্ড টি কত হবে, হ্যাঁ পুরো এই রিলেশনটাই হবে, খালি ভি এর জায়গায় মাইনাস ভি হবে, বা ঘুরিয়ে বললে মাইনাস ভির জায়গায় ভি হবে, কারণ এক্স ড্যাশ জিরো হওয়া মানে এক্স ইকুয়াল টু ভি ভিটি, আর এক্স জিরো হওয়া মানে এক্স ড্যাশ ইকুয়াল টু মাইনাস ভিটি ড্যাশ, সেই জন্য এই মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে টি ইকুয়ালস টু হবে এ ওয়ান ইন্টু টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার, আর এক্স হচ্ছে এ ওয়ান ইন্টু এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ। তার মানে এই যে এক্স ড্যাশ কি ছিল, এ ওয়ান ইন্টু এক্স মাইনাস ভিটি, আবার এক্স এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি, সেটাই বসিয়ে দিয়েছি, আবার মাইনাস ভি ইন্টু টি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এই ভ্যালুটা বসিয়ে দিলে আমরা একটুখানি আমাদের স্বল্প একটু ক্যালকুলেশন করতে হবে, খুবই সামান্য, বাট আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, এবং সেখান থেকে আমাদের দেখিয়ে দিতে পারবো যে এ ওয়ান হচ্ছে ওয়ান বাই স্কোয়ার রুট অফ মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওয়ান বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে আমরা দেখলাম
এ ওয়ান কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি ভেলোসিটি ডিপেন্ডেন্ট, তার ভ্যালুটা এরকম হয়। তাহলে এক্স ড্যাশটা এবার কত পাচ্ছি, এ ওয়ানে যদি এই ভ্যালুটা বসিয়ে দিই, এক্স মাইনাস ভিটি বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ফেমাস ফ্যাক্টর। আর টি ড্যাশ হচ্ছে ওয়ান বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার। এই যে এই ট্রান্সফরমেশনটা, এটাকে বলা হয় লরেন্স ট্রান্সফরমেশন, এলটি। দেখো যদি ভেলোসিটি কোনো বস্তুর খুব ছোট হয় লাইটের রেসপেক্টে, এই টার্মটা টেন্স টু জিরো, তাহলে এটা ওয়ান হয়ে যাবে, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি হবে, মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মতো। আর ঠিক সেই লিমিটে এই টার্মটা ওয়ান হয়ে যাবে, এটা টি ড্যাশ ইকুয়াল টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার। এবার ভি এক্স বাই সি স্কোয়ারকে ভাবা যেতে পারে ভি বাই সি ইন্টু ওয়ান বাই সি। ভি বাই সি যদি খুব ছোট হয় সেটাকে আবার লাইটের স্পিডের বড় কোয়ান্টিটি ভাগ করছে, মানে এটা আরও ছোট, এটাও টেন্স টু জিরো হয়ে যাবে ফার্স্ট অর্ডারে। তাহলে সেক্ষেত্রে টি ড্যাশ ইকুয়াল টু টি হবে। তার মানে আমরা গ্যালিলিয়ান রিলেটিভিটিটা ফিরে পাবো। কখন না, স্লো স্পিড লিমিট বা লো স্পিড এই লিমিটে। হাই স্পিডে গেলে আমাদের কিন্তু চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জটা হচ্ছে কনসিডারেবল চেঞ্জ। চেঞ্জ ইন দ্য মিনিমাম চেঞ্জটা হবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই অর্ডারে। তো এই ট্রান্সফরমেশনটাকে বলা হয় লরেন্স ট্রান্সফরমেশন। অনেক সময় এটাকে এই ভি বাই সিটাকে বিটা বা বুস্ট ফ্যাক্টর বলে, আর এটাকে গামাটাকে লরেঞ্জ ফ্যাক্টর অনেক সময় বলে। এই গামাটা ভি এর ফাংশন, যেটাকে ডিফাইন করা হয় ওয়ান বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর বিটাটাকে যেটা বুস্ট ফ্যাক্টর, অনেক সময় ভি বাই সি দিয়ে লেখা হয়। তার মানে এক্স ড্যাশ ইকুয়াল টু গামা ইন্টু এক্স মাইনাস ভিটি, আর টি ড্যাশ ইকুয়াল টু গামা ইন্টু টি মাইনাস বিটা এক্স বাই সি। তো এইটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। এই লরেন্স ট্রান্সফরমেশনে দুটো খুব ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স হচ্ছে, একটা টাইম ডাইলেশন আর একটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশন, যেটা আমরা পরের দিনে দেখবো। আজকে এইটুকু।